হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজীব পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত। আজকে দশম শ্রেণীর কোষে দিকে 1.3-এর অঙ্কগুলো দেখব। একের অঙ্কটা দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117 সংখ্যা দুটি হিসাব করে লিখি। তাহলে 1 নম্বর ধরি ছোট সংখ্যাটি x, তাহলে বড় সংখ্যাটা হবে x + 3, কারণ সংখ্যা দুটো অন্তর 3 বলেছে। তাদের বর্গের সমষ্টি বলা হচ্ছে 117। তাহলে শর্ত অনুসারে x² প্লাস x + 3 তার হোল স্কোয়ার সমান 117, বা x² এটা a + b তার হোল স্কোয়ার সূত্র ফেলবো a² + 3 × 6x + 3² 9 সমান 117, বা x² 2x² + 6x + 9 117 সমানের দিকে চলে গেলে মাইনাস হয়ে গেল, এই দিকটা 0, বা 2x² + 6x এটা বিয়োগ করলে হবে -108 = 0। যদি 2 কমন নিই, x² + 3x - 54 = 0, বা x² + 8x - 54 = 0। এটা মিডল ফ্যাক্টর হবে x² 3 প্লাস 6 9 54 9x - 6x - 54 = 0। তো এই দুটো থেকে কমন যাবে, এটাতে এক্স কমন যাবে, হচ্ছে x + 9, এটা থেকে কমন যাবে 6, x + 9 = 0। তাহলে x + 9টা বেরিয়ে যাবে, এটা থাকবে x - 6 = 0। তাহলে x + 9 = 0, তাহলে x সমান -9, x - 6 সমান 0, তাহলে x সমান হচ্ছে 6। এবারে সংখ্যা অঙ্ক বলে যে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে x ≠ -9, তাহলে x সমান 6। তাহলে সংখ্যা দুটি একটা হবে 6 আর একটা হবে 6 + 3 সমান 9। তাহলে সংখ্যা দুটি 6 ও 9। নেক্সট 2-এর, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা কত? তাহলে ধরি ত্রিভুজের উচ্চতা h মিটার, তা ত্রিভুজটার ভূমি কত হবে? ভূমিটা উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, তাহলে 2h + 18 এত মিটার। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তা হাফ ইন্টু ভূমি হচ্ছে 2h + 18 ইন্টু উচ্চতা হচ্ছে h, এত বর্গ মিটার। এটা দিয়ে দেওয়া আছে ক্ষেত্রফলটা 360 বর্গমিটার দেওয়া আছে। তাহলে শর্ত অনুসারে হবে হাফ ইন্টু 2h + 18 ইন্টু h সমান 360 বা হাফ। এটা থেকে আমরা 2 কমন যাবে, তাহলে h + 9 × 18 ইন্টু h সমান 360। এই দুইটা কেটে গেল। তাহলে এইচটা যদি এর সাথে গুণ হয়, তাহলে h² + 9h, 360টা যদি পার করে দিলে -360 = 0। এটা মিডল ফ্যাক্টর করতে হবে h² প্লাস এটা হবে 24h - 15h। 24 আর 15 গুণ করলে 360, বিয়োগ করলে 9, -360 = 0।
তাহলে এই যদি কমন নিই, এখানে পড়ে থাকছে এইচ প্লাস 24, এটাতে 15 কমন নিলে পড়ে থাকবে এইচ প্লাস 24 ইকুয়াল টু 0, বা এইচ প্লাস 24টা আমার বেরিয়ে যাবে, এখানে থাকবে এইচ মাইনাস 15 ইকুয়াল টু 0, তাহলে এইচ প্লাস 24 ইকুয়াল টু 0, তাহলে এই সমান হচ্ছে মাইনাস 24, অথবা হবে এইচ মাইনাস 15 ইকুয়াল টু 0, তাহলে এই সমান হচ্ছে 15। তাহলে এইচ নট ইকুয়াল টু মাইনাস 24 হবে, কারণ ত্রিভুজের উচ্চতা বা ভূমি দৈর্ঘ্য কখনো আমার ঋণাত্মক হবে না। তাহলে এই সমান হবে 15। তাহলে আমাদের তার উচ্চতা, অর্থাৎ ত্রিভুজের উচ্চতা হবে 15 মিটার। ত্রিভুজের উচ্চতা 15 মিটার। নেক্সট 3 নম্বর অঙ্কটা, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তবে সংখ্যাটি নির্ণয় করো। ধরি সংখ্যাটি এক্স, এই অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তাহলে শর্ত অনুসারে হবে বর্গের দ্বিগুণ, বর্গ হচ্ছে 2x স্কোয়ার, তার দ্বিগুণ মানে 2x স্কোয়ার, এই 2x স্কোয়ার অপেক্ষা 5xটা 5 গুণ, 5 গুণ মানে সংখ্যাটা 5x, সংখ্যাটা হচ্ছে x, তার 5 গুণ হচ্ছে 5x, এই 5 গুণটা তার বর্গের দ্বিগুণ, বর্গ হচ্ছে x স্কোয়ার তার দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়। তাহলে 5xটা কম হলে এখানে প্লাস 3, তাহলে সব বাঁ দিকে নিয়ে চলে আসবো, 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে আমাকে এখানে মিডল ফ্যাক্টর করতে হবে, 3 দুগুণে 6, 2x স্কোয়ার 5 করতে হবে, তাহলে 6 মাইনাস 1, 6 মাইনাস 1, x মাইনাস 3 ইকুয়াল টু 0। 6 দিয়ে গেলে 5 আর 6 গুণ করলে 6 মাইনাস 6, তাহলে মাইনাস হচ্ছে, বা 2x স্কোয়ার মাইনাস 6x মাইনাস হচ্ছে প্লাস এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। এই দুটো থেকে কমন যাবে, 2x কমন যাবে, x মাইনাস 3 প্লাস এর থেকে 1 কমন যাবে, x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 3টা বাইরে বেরিয়ে যাবে, এখানে পড়ে হচ্ছে 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 3 ইকুয়াল টু 0, x সমান 3, 2x প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে 2x সমান মাইনাস 1, তাহলে x সমান হচ্ছে মাইনাস 1/2। তাহলে x নট ইকুয়াল টু মাইনাস হাফ, কারণ সংখ্যাটা হচ্ছে ধনাত্মক এবং অখণ্ড সংখ্যা, অতএব x সমান 3 হবে, তাহলে সংখ্যাটি 3, সংখ্যাটি 3। নেক্সট 4 অঙ্ক, দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি, দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার, এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। তাহলে মোটর গাড়ির গতিবেগ ধরি মোটর গাড়ির গতিবেগ x কিমি পার ঘন্টা, তাহলে জিপ গাড়ির গতিবেগ হবে 5 কিমি বেশি, x প্লাস 5 কিমি পার ঘন্টা। তাহলে মোটর গাড়িতে দুশো কিমি যেতে
সময় লাগে। তাহলে সময় হচ্ছে দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার, গতিবেগ হচ্ছে এক্স, তাহলে এত ঘন্টা। আর জিপ গাড়িতে 200 কিমি যেতে সময় লাগে, দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার, গতিবেগ হচ্ছে x+5, এত ঘন্টা। তাহলে এই জিপ গাড়ির গতিবেগটা যেহেতু বেশি, তাই জিপ গাড়িতে যেতে 2 ঘন্টা সময় কম লাগবে। তাহলে শর্ত অনুসারে জিপ গাড়ির, তাহলে আমার মোটর গাড়িতে সময়টা বেশি লেগেছে, তাহলে মোটর গাড়ির সময় মাইনাস জিপ গাড়ির সময় সমান 2। লসও হবে, x × x+5 লস হবে, তাহলে x5 এসে 200 গুণ হবে, তার মানে 200x + 1000 মাইনাস এটা 200x সমান 2, 200x প্লাস মাস কেটে গেল, তাহলে উপরে আছে 1000, এটা যদি বজ্রগুণ করে দিই 2x x+5, এটা ঘুরিলে কী হবে 2x² প্লাস 5 দিয়ে 10x সমান 1000। এটা আমার হলো, বা যদি 2টা কমনলি পরে থাকছে x² প্লাস 5x সমান 1000, বা x² প্লাস 5x সমান হবে 1000/2 মানে হচ্ছে 500। তাহলে যদি 500 নিয়ে চলে আসে আমি x² প্লাস 5x মাইনাস 500 = 0। এটা আবার মিডল ফ্যাক্টর করতে হবে, তাহলে এটার মিডল ফ্যাক্টরটা আমরা করব। তাহলে এটা আমি এখানে যদি করি x² প্লাস 5x মাইনাস 500 সমান 0, তাহলে x² এটা হবে 25x মাইনাস 20x, 25 20 গুণ করলে 500 আর বিয়োগ করলে 5x মাইনাস 500 = 0। তারপর x কমন নিলে x প্লাস এখানে পড়ে থাকছে 25, এখানে যদি 20 কমন নিই তাহলে x প্লাস 25 = 0, তাহলে x প্লাস 25টা বেরিয়ে গেল, এখানে x মাইনাস 20 = 0, x প্লাস 25 সমান 0, x সমান মাইনাস 25 আর x মাইনাস 20 সমান 0, তাহলে x সমান 20। তাহলে x নট ইকুয়াল টু -25, কারণ গতিবেগ কখনো ঋণাত্মক হয় না, অতএব মোটর গাড়ির গতিবেগ 20 কিমি/ঘন্টা। অতএব মোটর গাড়ির গতিবেগ 20 কিমি/ঘন্টা, এটা উত্তর। নেক্সট এরপরে আমরা 5 নম্বর, নেক্সট 5 নম্বরটা করো। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করি। তাহলে আয়তকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থটা বার করতে হবে। ধরি আয়তকার জমির দৈর্ঘ্য x মিটার আর প্রস্থটা ধরব y মিটার। তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে x × y, এত বর্গমিটার। আর পরিসীমা, আয়তকার ক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ 2 × x + y, এত মিটার। তাহলে প্রথম শর্তে x × y সমান দেওয়া আছে আমার 2000 বর্গমিটার। এখান থেকে আমরা x এর মানটা যদি বার করি 2000/y। দ্বিতীয় শর্তে পরিসীমাটা দিচ্ছে 180 মিটার, তাহলে 2 ×
এক্স প্লাস ওয়াই সমান 180, বা এক্স প্লাস ওয়াই সমান হবে 180/2, 90 দিয়ে 180, তাহলে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 90। তাহলে এটা 1 নম্বর, এটা যদি 2 নম্বর সমীকরণ। তাহলে 2 নম্বর সমীকরণে x সমান 2000/y মান বসিয়ে পাই। তাহলে এক্সের জায়গায় বসাবো 2000/y প্লাস ওয়াই সমান 90। রসকে যদি ওয়াই করি তাহলে 2000টা নেমে যাবে, এটা প্লাস এটা ওয়াই স্কোয়ার সমান 90। যদি বর্জ্যগ্রহণ করি 2000 প্লাস ওয়াই স্কোয়ার সমান 90y, বা ওয়াই স্কোয়ার 90 ডিগ্রি চলে এলো মাইনাস ওয়াই প্লাস 2000টা এদিকে আছে 2000 হবে, এই দিকটা 0 হয়ে গেল। এটা আমার মিডল ফ্যাক্টর করতে হবে। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 50y মাইনাস 40y, তো মাইনাস 50 40 2000, আর মাইনাস 50 মাইনাস 40 মাইনাস 90 প্লাস 2000 ইকুয়াল টু 0। তাহলে আমার ওয়াইটা কমন নিলে ওয়াই মাইনাস 50, এখানে মাইনাস 40 কমন নেবো, ওয়াই মাইনাস 50 ইকুয়াল টু 0। তাহলে ওয়াই মাইনাস 50টা বেরিয়ে থাকলে ওয়াই মাইনাস 40 ইকুয়াল টু 0। তাহলে ওয়াই মাইনাস 50 সমান 0, তাহলে ওয়াই সমান 50। ওয়াই মাইনাস 40 সমান 0, তাহলে ওয়াই সমান হচ্ছে 40। তাহলে এখানে ওয়াইয়ের দুটো মান পেলাম, 50 এবং 40। তাহলে ওয়াইয়ের 50 মানটা, তাহলে ওয়াইটা আমরা ধরেছি প্রস্থ, তাহলে প্রস্থটা সবসময় ছোটো হবে দৈর্ঘ্যের থেকে। তাহলে ওয়াইয়ের 40 মানটা 1 নম্বর সমীকরণে বসায়। 1 নম্বর সমীকরণে ওয়াই সমান 40 বসিয়ে পায়। এক নম্বর সমীকরণ ছিল এক্স সমান 2000/y, ওয়াইয়ের জায়গায় আমরা 40, 0 0 4 5 করি 50, তাহলে এক্স সমান হচ্ছে আমার কত 50। তাহলে এক্সটা দৈর্ঘ্যটা বড় হয়, অতএব দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, প্রস্থ হচ্ছে আমার 40 মিটার। এটা হচ্ছে আমার উত্তর, দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ হচ্ছে 40 মিটার। নেক্সট 6 নম্বর, 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটি গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করো। দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। ধরি দশকের অঙ্কটি এস, তাহলে এককের অঙ্কটি হবে এক্স প্লাস 3, কারণ দশকের অঙ্কটা একক অঙ্কের থেকে 3 কম। তাহলে সংখ্যাটি হবে দশকের অঙ্কের সাথে 10 গুণ প্লাস এককের অঙ্কটা যোগ, তাহলে 10x প্লাস এক্স প্লাস 3, তাহলে 11x প্লাস 3। এটা হচ্ছে সংখ্যা। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। তাহলে শর্ত অনুসারে সংখ্যাটি হচ্ছে 11x প্লাস 3। এই সংখ্যাটি থেকে আর অঙ্ক দ্বয়ের গুণফল মাইনাস অঙ্ক হচ্ছে একটা এক্স আর একটা এক্স প্লাস 3, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 3, এটা বিয়োগ করলে বিয়োগফল হবে আমার 15। তাহলে 11x প্লাস 3 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3x সমান 15। প্লাস 11 থেকে -3 বাদ গেলে এটা হবে আমার 8,
8x প্লাস 3 মাইনাস এক্স স্কোয়ার, 15টা দিয়ে পার করে দিলে -15, বা মাইনাস এক্স স্কোয়ার প্লাস 8x মাইনাস 12 ইকুয়াল টু 0। মাইনাসটা যদি কমন নিই, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 12 ইকুয়াল টু 0। তো মাইনাসটা যদি চলে গেলে গুণ হয়ে গেলে 0 থাকছে। এটা মিডল ফ্যাক্টর করতে হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2x প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে এক্স কমন, এক্স মাইনাস 6, এটা 2 কমন, এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 6, এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 6 সমান 0, তাহলে এক্স সমান 6, এক্স মাইনাস 2 সমান 0, এক্স সমান 2। তাহলে আমার এক্সের দুটো মান বেরোলো। তাহলে সংখ্যাটির এককের ঘরের অঙ্কটা কত? তাহলে এককের ঘরের অঙ্কটা হবে আমার, তাহলে তো এককের ঘরের অঙ্ক এক্স প্লাস 3 আছে, তাহলে 6 প্লাস 3 বা 9, অথবা 2 প্লাস 3 বা 5। তাহলে 5 অথবা 9 হবে। নেক্সট 7 নম্বরটা, 7 নম্বর অঙ্ক দেখব। আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে। নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11.1 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করবে হিসাব করে লিখি। তা ধরি একটি নল দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হয় x মিনিটে, তাহলে অপর নল দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হবে x প্লাস 5 মিনিটে, কারণ একটা নল অপর নলটা থেকে 5 মিনিট বেশি সময় নেয়। তাহলে একটি নল x মিনিটে পূর্ণ করে চৌবাচ্চাটা মোট অংশ 1 অংশ, তাহলে 1 অংশ, একটি নল 1 মিনিটে পূর্ণ করে 1/x অংশ, অপর নল x প্লাস 5 মিনিটে পূর্ণ করে 1 অংশ, অপর নল 1 মিনিটে পূর্ণ করে 1/x প্লাস 5 অংশ। এবার নল দুটি একসাথে যদি খুলে দেওয়া হয়, নল দুটি একসাথে পূর্ণ করে, একসাথে 1 মিনিটে পূর্ণ করে, ওয়ান বাই এক্স প্লাস 1/x প্লাস 5 এত অংশ। লসও করতে হবে, এক্স ইন্টু এক্স প্লাস 5 লস হবে, তাহলে এক্স প্লাস 5 প্লাস এক্স এত অংশ। তাহলে হবে 2x প্লাস 5 বাই এক্স স্কোয়ার প্লাস 5x, এটা যদি গুণ করে দেয় তাহলে এত অংশ। তো নল দুটি একসাথে 1 মিনিটে পূর্ণ করে এত অংশ। তাহলে আমার নল দুটি একসাথে 2x প্লাস 5 বাই এক্স স্কোয়ার প্লাস 5x এত অংশ পূর্ণ করে
1 মিনিটে নল দুটি একসাথে এক অংশ পূর্ণ করে 1 বাই এটা হবে 2x প্লাস 5y এক্স স্কোয়ার প্লাস 5x সমান এটা উল্টে গিয়ে 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5x বাই 2x প্লাস 5 মিনিট। তাহলে এইটা অঙ্কটা বলে দিয়েছে এই অংশ এত মিনিট মানে হচ্ছে 11.9 অংশ। তাহলে শর্ত অনুসারে এক্স স্কোয়ার প্লাস 5x বাই 2x প্লাস 5 সমান 11.9, এটা হচ্ছে আমার শর্তাংশ হবে। বা এক্স স্কোয়ার প্লাস 5x বাই 2x প্লাস 5 সমান 9 × 99 = 100/9। তো এটা বর্গগুণ করলে 9x স্কোয়ার প্লাস 45x সমান 200x প্লাস 500 বা 9x স্কোয়ার প্লাস 45x মাইনাস 200x মাইনাস 500 ইকুয়াল টু 0। তাহলে এটা হবে 9x স্কোয়ার মাইনাস 155x মাইনাস 500 ইকুয়াল টু 0। এবারে এটা একটা মিডল ফ্যাক্টর করতে হবে আমাকে। 9x স্কোয়ার মাইনাস 155 মাইনাস 500 ইকুয়াল টু 0, তাহলে মিডল ফ্যাক্টর হবে বা 9x স্কোয়ার মাইনাস 180x প্লাস 25x মাইনাস 500 ইকুয়াল টু 0। তাহলে এটা থেকে কমন যাবে আমার 9x কমন যাবে, তারপরে থাকছে x মাইনাস 20 প্লাস এর থেকে 25 কমন যাবে x মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 20টা বেরিয়ে যাবে, এখানে থাকবে 9x প্লাস 25 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 20 সমান 0, তাহলে x সমান 20, 9x প্লাস 25 সমান 0, তাহলে 9x সমান মাইনাস 25, তাহলে x সমান হবে মাইনাস 25/9। তাহলে এটা হবে না, তাহলে x সমানটা 20, অতএব একটি নল দিয়ে চৌবাচ্চাটি 20 মিনিটে পূর্ণ হয় আর অপর নল দিয়ে চৌবাচ্চাটি 20 প্লাস 5 বা হচ্ছে 25 মিনিটে পূর্ণ হয়। নেক্সট 8 পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণা যে সময় লাগে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। পর্ণা একাকী কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে হিসাব করে দেখি। তো ধরি পর্ণা কাজটি একা করে x দিনে, পীযূষ কাজটি একা করে x প্লাস 6 দিনে। তাহলে পর্ণা x দিনে কাজটি করে, মোট কাজটা এক অংশ। পর্ণা একদিনে কাজটি করে 1/1 অংশ। পীযূষ x প্লাস 6 দিনে কাজটি করে, এক অংশ। পীযূষ একদিনে কাজটি করে 1/x প্লাস 6 অংশ। তাহলে পর্ণা পীযূষ একত্রে একদিনে কাজটি করে। পর্ণা ও পীযূষ একদিনে একত্রে কাজটি করে 1/x প্লাস 1/x প্লাস 6 এতদিনে।
লসু এক্স ইন্টু এক্স প্লাস সিক্স লসু, তাহলে এক্স প্লাস সিক্স প্লাস সিক্স, তাহলে 2x প্লাস সিক্স, এটা হবে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স। তাহলে পর্ণা পীযূষ 2x প্লাস সিক্স বাই এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স, এত অংশ, সরি এটা অংশ, কাজটি করে একদিনে, আর এক অংশ কাজটি করবে 1/2x প্লাস সিক্স বাই এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স দিনে, তাহলে এটা উল্টে গেলে হবে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স বাই 2x প্লাস সিক্স এতদিনে। তাহলে শর্ত অনুসারে কাজটা দুজনে একত্রে 4 দিনে করে, তাহলে শর্ত অনুসারে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স বাই 2x প্লাস সিক্স এটা সমান 4, বর্গমূল করলে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স সমান 8x প্লাস 24, সমানের এদিকে নিয়ে চললে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস 8x প্লাস 24 = 0, বা এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 24 = 0, এটা মিডল ফ্যাক্টর করলে হবে এক্স স্কোয়ার প্লাস 24, তাহলে 6x, সরি এটা মাইনাস 6x প্লাস 4x প্লাস 24 = 0, কারণ এটা হবে না, কারণ এটা প্লাস 24 আছে, সরি এটা মাইনাস হবে, এটা মাইনাস 24, এটা মাইনাস, তাহলে ঠিক ছিল। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 4x মাইনাস 24 = 0, এক্স কমন নেবো, এক্স মাইনাস 6, এখানে 4 কমন নেবো, এক্স মাইনাস 6 0, তাহলে এক্স মাইনাস 6 কমন যাবে এখান থেকে, এক্স প্লাস 4 কমন যাবে এখান থেকে 0, তাহলে এক্স মাইনাস 6 সমান 0, তাহলে এক্স সমান 6, আর এক্স প্লাস 4 সমান 0, তাহলে এক্স সমান -4, কারণ মাইনাসটা হবে না, কারণ সময় নেগেটিভ হয় না, তাহলে এক্স সমান 6, অতএব পর্ণা একা কাজটি করে 6 দিনে, আর পীযূষ একা কাজটি করে 6 প্লাস 6 এতদিনে, বা হচ্ছে 12 দিনে। তাহলে পর্ণা একা করবে 6 দিনে, আর পীযূষ একা করবে কাজটা 12 দিনে। নেক্সট 9 নম্বরের, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করা। তাহলে প্রতি ডজন কলমের মূল্য x টাকা, এটা আমরা ধরে নিলাম, তাহলে 30 টাকায় কলম পাওয়া যায় 1 ডজন, মানে হচ্ছে 12টি, 1 টাকায় কলম পাওয়া যায় 12/30টি, আর x টাকায় কলম পাওয়া যায়, সরি ভুল হলো, এটা ভুল হয়ে গেল, এটা 30 না, এখানটা হবে x টাকায় কলম পাওয়া যায় 12টি, তাহলে এটা x 12x, এইখানটা হবে 30 টাকায় কলম পাওয়া যায়, তো এটা কাটবো না, তাহলে হচ্ছে 12 × 30/x, 3 12 36, 360/x। এটা কলমের প্রতি ডজন কলমের মূল্য, প্রতি ডজন কলমের মূল্য 6 টাকা কমলে দাম হবে, x টাকা ছিল 6 টাকা কমেছে, তাহলে x মাইনাস 6 টাকা, তখন x মাইনাস 6 টাকায় কলম পাওয়া যাবে 12টি, একটা জন্য 12টি, x টাকায় কলম পাওয়া যাবে x 12/x মাইনাস 6, আর তখন 30 টাকায় কলম পাওয়া যাবে 12 × 30/x মাইনাস 6। তাহলে এখন দামটা কমে যাবে, তাহলে এখন যে কলমটা পাবো সেটা 6টা বেশি, তাহলে শর্তে 12 × 3 মানে 360/x মাইনাস 6 মাইনাস 360/x, এটা সমান হচ্ছে 6, সরি 3, এটা সমান হবে আমার 3, তাহলে এটা লসও করতে হবে, x মাইনাস 6 আর x লস হবে,
তাহলে 360x মাইনাস 360x মাইনাস হচ্ছে প্লাস 6 6 36 3 18 19 20 21 160 সমান 3। এটা কেটে গেল, উপরে পড়ে আছে 2160, এটা x² মাইনাস 6x